বন্ধুরা, আমি ইলেকশন কমিশনারকে অনুরোধ করব, কিভাবে ভোট হওয়া উচিত। আমরা বাংলায় থাকি, বাংলার কথা বুঝি, বাংলার মানুষকে বুঝি, আর বাংলার পরিস্থিতিকেও আমরা কিন্তু ভালো করে বুঝি। এখানকার লোক প্রচণ্ড লোভী। সে এখন আগে ৩৫ বছর একটি বামফ্রন্ট শাসন করে গেছে, এখন আমাদের দিদি এসছে, তারাও শাসন করছে, ওই একই লোকই কিন্তু রয়েছে। সুতরাং এরা আমাদের বাঙালি একদম স্বার্থপর এবং লোভী। এদের দিয়ে যদি আমরা বারবার চেঞ্জ না করি, ভোটে যদি সঙ্গে সঙ্গে চেঞ্জ না করে দিই, খুব বেশি হলে 10 বছর, তারপরে সবাই মিলে চেঞ্জ করতে হবে। হিন্দু মুসলিম কেউ সুবিধা নিতে পারবেন না, কেন সুবিধা আপনি পাবেন না একটা লোককে বারবার যদি ভোট দেন। সেটা একটা কথা হলো। আর হিন্দু যারা রয়েছেন, তারা এখন যেহেতু বিজেপির কথা বলছে, সোজাসুজি বিজেপিকে ভোট দিন। এছাড়া আপনাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আর প্রতি গ্রামে সব হিন্দুরা এক হয়ে যান। একটা হিন্দুর গায়ে হাত পড়লে সকলে মিলেমিশে তাকে তার উপরে ঝাঁপিয়ে পড়বেন, তারা যারাই আসুক। এবার বলি ইলেকশন কমিশনারকে, স্টেট পুলিশ দিয়ে কোনো কাজ করা যাবে না, কেন ভয় এবং ভক্তিতে দুটোই করবে এরা। কিছু আছে চামচাগিরি করবে, আর কিছু আছে ভালো, তাদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, দিয়েছে। এই কারণেই স্টেট পুলিশের কোনো কাজ ভূমিকাই থাকবে না, তাদের কাছে কোনো পাওয়ারই থাকবে না। বাইরের কোনো বড় অফিসারকে এনে থানায় বসাতে হবে, এবং তার সেন্ট্রাল ফোর্সকে তারাই পরিচালনা করবে, এবং মাঝে মাঝে দরকার হলে সেও টহল দেবে। এখানে বেঙ্গল পুলিশ বা স্টেট পুলিশের কোনো পাওয়ার থাকবে না ভোটের সময়। এটা কিন্তু আপনাদের আমরা বলছি, কেননা আমরা এখানে অনেক বছর ধরে থাকছি এবং দেখছি। সেন্ট্রাল ফোর্সের নিজের পাওয়ারে এখানে পূর্ণ ক্ষমতা তাদের হাতে থাকবে, এবং তারাই ভোট পরিচালনা করবে। বাইরে থেকে কোনো অফিসার আসবে থানায় থেকে, সে পরিচালনা করবে এবং দরকার হলে টহল দেবে। বুথের ভিতরে একজন করে সেন্ট্রাল ফোর্স থাকবে তার নিজের পাওয়ারে, সে যা বলবে সেটাই শেষ কথা। সিসি ক্যামেরা অবশ্যই থাকবে, সেন্ট্রাল ফোর্স যদি অন্যায় করে তাও ধরা পড়বে। যে ভোট দেবে সেই ব্যক্তি ভিতরে ঢুকবে, বুথে ঢুকবে এবং ভোট দিয়ে বেরিয়ে আসবে। মুখ ঢেকে ভোট দেওয়া যাবে না। স্ট্রং রুম কিন্তু ভোট বাক্স সেন্ট্রাল ফোর্স নিয়েই যাবে। স্ট্রং রুমে সামনে সেন্ট্রাল ফোর্সই থাকবে তার নিজের পাওয়ারে। সিসি ক্যামেরা তো অবশ্যই থাকবে। সব দলের লোক সব দলের লোক 24 ঘন্টা পাহারায় থাকবে। যখন ভোটের বাক্স নিয়ে চলে যাচ্ছে, তখন থেকে তার পিছনে 24 ঘন্টা বিরোধী পার্টি থাকবে, এবং দরকার হলে যে পাওয়ারে আছে সেও থাকবে, কোনো অসুবিধা নেই। এবং সেখানে পালা করে সেই বাক্সের সামনে লোক বসে থাকবে, ঘরের সামনে, স্ট্রং রুমের সামনে, এবং তারা সে দেখবে কোথা থেকে কোনো লোক এসে কোনো ডিস্টার্ব করছে কিনা। গত 21 সালে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, এবং পুলিশ দিয়ে যদি কোনো ভোট পরিচালনা করা হয়, সে ভোট কিন্তু হবে না। মানুষের যে মত অধিকার, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। যারা ভোট নেবে তারা বাইরের স্টেট থেকে আসবে, ভোট গণনা করবে, অন্যথা প্রশান্ত কিশোরের লোক ঢুকে সব কিছু পাঞ্চাল করে দেবে। ও কিন্তু পিছনে রয়েছে, কি করে ভোটে জিতানো যায়। তা এক্ষেত্রে প্রশান্ত কিশোরকে সবচেয়ে ইলেকশন কমিশনার লোকের দেখতে হবে যে প্রশান্ত কিশোরের লোক কে কে ঢুকছে। এই মাত্র কয়েকদিন আগেই দেখলাম, যেখানে ভোটের ট্রেনিং হচ্ছে সেখানে বাইরের টিএমসির লোক কেন থাকবে, বা বিজেপির লোকও বা কেন থাকবে? সেখানে যারা ট্রেনিং নেবে তারাই শুধু থাকবে। গরিব লোকদের সেন্ট্রাল ফোর্স বাড়ি থেকে ডেকে আনবে এবং ভোট দেওয়াবে। কেন এই যে দিদির হুমকির পরে কিন্তু অনেক গরিব লোক, হিন্দু যারা রয়েছে, এমনি তো হিন্দুরা শান্তপ্রিয় যারা রয়েছে, তারা হয়তো ভোটে ভয়ে বেরোবে না, তাদের বাড়িতে গোপনে বলেও আসা হবে। এই ধরনের ঘটনা কিন্তু আগেও ঘটেছে বামফ্রন্টের সময়। এখন যে ঘটবে না তার কিন্তু গ্যারান্টি নেই। তাই বাড়ি থেকে লোক ডেকে আনতে হবে, ভোট দেবে, নিরপেক্ষ ভোট দেবে, সে চলে যাবে। এটা করতেই হবে। এটা যদি না করেন কমিশনার সাহেব, তাইলে কিন্তু এই এত খরচ করে কোনো লাভ নেই। আর সেন্ট্রাল ফোর্সের হাতে পাওয়ার থাকবে, বাইরের অফিসার আসবে, সেই অফিসার সেটাকে কন্ট্রোল করবে। শুধু
পুলিশ কি করতে পারে, খুব বেশি হলে পুলিশ জায়গাগুলো দেখিয়ে দেবে, কোথায় কোথায় ভোট হচ্ছে, কোথায় কি করতে হবে, এগুলো দেখিয়ে দেবে। তার বাইরে কোনো কথা সে বলতে পারবে না। এটা হচ্ছে নিরপেক্ষ ভোটের যদি চান, তবে এইভাবে ভোট হওয়া দরকার। সবসময় সতর্ক থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের যে কমিশনার রয়েছে, যেখানে হেড কমিশনার দিল্লিতে বসে রয়েছেন, তারা সিসিটিভিগুলোর পর্যবেক্ষণ করবেন, যাতে কোনো লোক যদি সেখানে ঢুকে কোনো ডিস্টার্ব করবে, তবে সেখানে ভোট বন্ধ করে দেওয়া হোক। এইভাবে ভোট করে লাভ নাই। যদি আপনারা আরো করা হতে হবে, কারণ আমরা বাংলার লোক খুবই খারাপ। বামফ্রন্টের লোক সব তৃণমূলে এসছে, এবার তৃণমূলের লোকও কিন্তু বিজেপিতে আসবে। আর জনগণ হিন্দু হোক মুসলিম হোক, সকলকেই বলছি, 10 বছরের পর, মানে 5 বছর দেখবেন ভালো কাজ করছে, তবেই 5 বছর দেবেন। 10 বছরের পরে কোনো পার্টি, না বিজেপি, না সিপিএম, না তৃণমূল, কাউকে দেবেন না। কারণ যতই বেশি দিন দেবেন, তত জমি গেড়ে বসবে, ফাঁক ফুকুর জেনে যাবে, আপনার 12টা বাজাবে, আমার 12টা বাজাবে। আপনার কোনো একটা অফিসে গিয়ে দেখুন, 3 বছরের বছর সেখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই মমতা দিদিই করছে। আগে বামফ্রন্ট করেছে, এখন মমতা দিদি করছে। আবার বিজেপি আসবে, তারাও করবে। তবে পাল্টানো দরকার, না পাল্টালে কিন্তু আপনার আমার বিপদ আছে। তাই এখন বিজেপি যেহেতু হিন্দুর কথা বলছে, তাই সোজাসুজি হিন্দুর ভোট বিজেপি পাবে। এইটা করুন, পাল্টে দিন, অটোমেটিক আপনার কাছে চলে আসবে। যখনই দেখবে হিন্দুরা এক জায়গায় হয়েছে, তখন আর এই ধুমকি টুমকি চলবে না। তখন আপনার হাতে পায়ে ধরে এসে বলবে আমাদের ভোটটা দিয়েন। বুঝতে পেরেছেন? আপনার হাতে পাওয়ার রয়েছে, কেন এতদিন রাখেন? আর বলুন, যেসব যুবসাথী বলুন, আর ওই 1,500 টাকা 1,000 টাকায়, এগুলোতে কি আপনাদের বাচ্চা কাচ্চা চাকরি পাবে, জীবন চলবে? আজকের হাত খরচ একদিনেই ওটা শেষ হয়ে যাবে। তাই ভবিষ্যতে চাকরির জন্য চিন্তা করতে হবে। চাকরি যারা দেবে তাদের কথা বলতে হবে, যারা ভবিষ্যৎ করবে তাদের কথা বলতে হবে। সুতরাং বন্ধুরা, ভোট দিন, ভোট দিন, পাল্টে পাল্টে ভোট দিন। এরপরে বিজেপিকেও দেবেন না। 5 বছর দেখবেন, তারপরে 10 বছরে যদি দেখেন হিন্দুদের কথা বলছে না, ভোট নিয়ে অন্য কথা বলছে, সঙ্গে সঙ্গে পাল্টে দেবেন। সুতরাং আর 2 নম্বরই করছে, পাল্টে দিতেই হবে। না পাল্টালে কিন্তু আপনাকে আবার ঘাড়ে চাপ দেবে। সুতরাং বন্ধুরা, এখানেই শেষ করব আমার ভিডিওটি। যদি আপনারা কিন্তু আর একটা কথা আপনাদের বলে দিই, আর একটা কথা বলি, যে আপনারা যদি শক্ত না হন, তাহলে কিন্তু আপনাদের ওই ভয় ভীতে যদি না যান, বা ভোট দিলেন না, বা ভোট দিয়ে দিলেন না, আমরা ঝামেলায় যাব না, যখন একটা সম্প্রদায়কে খেপিয়ে দেবে, তখন কিন্তু বেছে বেছে মারবে না, ওই এরিয়া পুরোটাই জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। তা সেই ক্ষেত্রে শক্ত হতে হবে এখন থেকে, নাইলে কিন্তু বাঁচার জায়গা নেই। হুমায়ুন কবির কি বলেছে? আমরা 70% হিন্দু, 30% কেটে জলে ভাসিয়ে দেবো। তাই বলুন তো, এরা যদি আসে তাহলে কি হবে? সুতরাং সতর্ক হন। সতর্ক না হলে জীবনের কিন্তু বিরাট ক্ষতি আপনারা নিজেরাই নিজেদের করবেন। পাল্টান, পাল্টান, পাল্টাতে হবে। 5 বছরের পরে যদি খারাপ কাজ করে, 5 বছরেই পাল্টাতে হবে। কোনো পার্টি দেখার দরকার নেই, কে আমার আপন, কেউ আমাদের আপন না। যত পাল্টাবেন তত সুযোগ সুবিধা পাবেন, এটা মনে রাখবেন।